কি হয়েছে, তুমি রেগে আছো কেন? তুমি জমিটা আমার নামে না কিনে মার নামে কিনলে কেন? আরে মার নামে কিনিস তাই কি হয়েছে? মা তো আমার ছোটবেলাতে খাওয়াই পরে মানুষ করেছে, আমি তো মারে ভালোবাসি, তাই না? তাহলে 10 লাখ টাকার লোনটা আমার নামে নিলে কেন? আমি তো তোমারও ভালোবাসি, আমি তো তোমারও ছাড়তে পারবো না। এই যে তুমি ঝগড়া হলে কথা কথা বলো আমার ছেড়ে বাপের বাড়ি চলে যাবে। এখন তুমি যদি বাপের বাড়ি চলে যাও তাহলে কিন্তু 10 লাখ টাকা তোমার শোধ করতে হবে। আরে ও দাদা, আপনার লুঙ্গির পেছনটা তো ছেঁড়া, জয় বাংলা দেখা যাচ্ছে। লুঙ্গিটা সামনের দিকে একটু ঘুরিয়ে পড়ুন। আচ্ছা দাদা, আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বলেন। লুঙ্গির পেছন ছিঁড়া জয় বাংলা দেখা যাচ্ছে, সে তো আমি মারলাম। হ্যাঁ। ঠিক আছে, এবার পেছন ছিঁড়া লুঙ্গি সামনের দিকে ঘুরিয়ে পড়লে তোমার সোনার বাংলা দেখা যাবে। আমার তো কথা বেশি বুঝেন নাকি? এক কিছু চাচি, চাচা কোনে গেছে? বাবা, তোমার চাচা তো বিদেশে গেছে, 1 বছর পরে আইবো। ভাবি, আপনি কোনো টেনশন করেন না। যদি কিছুর দরকার পড়ে আমাকে একবার কইবেন, আমি কইতরের নাগাল উড়ে আসমু। এই শুনো, আজকে ইলিশ পোলাও করব না কাচ্চি বিরিয়ানি করব, কোনটা খাবা বলো? গরমের ভিতর বিরিয়ানি খেয়ে সহ্য করতে পারবো না, তুমি এক কাজ করো, ইলিশ পোলাও রান্না করো। গরমের ভিতর তিতা খাওয়া ভালো, তাই করলা দিয়ে ডাল রান্না করছি। তিতা ডাইলে যদি রান্না করে থাকো তাহলে আমারে জিজ্ঞেস করতেছো কেন? মা বলছে স্বামীর কাছে শুনতে, করতে বলে নাই। কি ব্যাপার অরুণ ভাই, একা একা বসে কি চিন্তা করতেছেন? শরীর ভালো তো? ভাবি, শরীর ভালো, মনটা ভালো না। কি করি বলেন তো? যার জন্য মন খারাপ হয়েছে তার সাথে কথা বলেন, দেখবেন মন ঠিক হয়ে যাবে। কথা বলেও কোনো কাজ হচ্ছে না। ভাবিদের দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারি না, ভাবতেছি একটা ডাক্তার দেখাবো। অরুণ ভাই, এর জন্য ডাক্তার দেখানোর কোনো দরকার নেই। বিষয়টা আপনার বউকে জানাবো, সেই আপনার ট্রিটমেন্ট করে দিবে। ভালোবাসা দিবা। হ্যাঁ, তোমার আমি ভালোবাসা দেই আর তুমি আমারে বাস দাও। ছড়াইতে জামাই আর বউয়ের মধ্যে পার্থক্য কি জানেন? জানেন না? বউ জামাইকে ছাড়া কাউকে বিশ্বাস করে না। আচ্ছা। আর জামাই বউকে ছাড়া সবাইকে বিশ্বাস করে। তোর নাম কি রে? নান্টু। বানান কত দেখি? 0192। এই অনিল আমার কাছে টাকা পায়, বারবার করে ফোন করছে, বলে দাও তো আমি বাড়িতে নেই। হ্যালো। হ্যালো বৌদি, দাদা কোথায় গো? না, দাদা তো বাড়িতে নেই, বাইরে গেছে। কি বলছো, বাড়িতে দাদা নেই? ইস, আমায় ডাকুনি কেন? হ্যালো। জানো বেবি, তোমার জন্য একটা সুসংবাদ আছে, শুনলে খুশিতে পাগল হয়ে যাবা। তোমারে বিয়ে করে আধা পাগল হয়ে বিদেশ পড়ে আছি, এখন কি ফুল পাগল বানাইতে চাও? আরে শোনো না, আমি না প্রেগনেন্ট, তুমি না বাবা হতে চলেছো। এইটা কেমনে সম্ভব? 2 বছর ধরে আমি বিদেশ, তুমি প্রেগনেন্ট হইলে কি করে? তুমিই তো বলে গেছিলা কোনো কিছুর দরকার হলে পাশের বাড়ির বাইরে দিয়ে করে নিতে।